ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আর অ্যানাদার ভিডিও। তো তোমরা প্রত্যেকেই জানো সেন্ট্রাল টেটের মধ্যে নতুন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। সেন্ট্রাল টেট নেওয়ার জন্য যে আবেদন পদ্ধতি, সেই আবেদন পদ্ধতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো সেই আবেদন করতে গিয়ে অনেকেই অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেকে কিন্তু সেই আবেদন করতে পারছে না, বা করতে পারলেও তারা সংশয়ের মধ্যে রয়ে যাচ্ছে যে এই আবেদন যেটি আমরা করছি সেইখানে কোনো ভুলভ্রান্তি হচ্ছে কি না। তো এই বিষয়গুলি যাদের মনে আসছে এবং যারা অ্যাপ্লিকেশন করতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো কী করে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়ে দেখে নেবো। তো আমরা এখন গুগল ক্রোমে রয়েছি। এইখানে এসে কিন্তু সোজাসুজি তোমরা ctet লিখে সার্চ করে দেবে। ctet লিখে যখনই সার্চ করবে, করার সঙ্গে সঙ্গে ctet-এর যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমরা চলে আসবে এবং সেই ওয়েবসাইটটিতে আসার পর তোমরা নিচের দিকে আসবে এবং এইখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ctet জুলাই 2023, এই লিঙ্কে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে আবার ওই একটি পেজ খুলে যাবে। এইখানে নিচে লাল কালির একটি লেখা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ctet জুলাই 2023, এই লিঙ্কে ক্লিক করবে এবং এই লিঙ্কটি কিন্তু পাবলিশ করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 27 তারিখে কিন্তু দেওয়া হয়েছে। 27 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো তারপরে তোমরা এইভাবে একটি লগ ইন পেজে চলে আসবে, যেখানে এক সাইডে রয়েছে লগ ইন এবং এক সাইডে নিউ রেজিস্টার। যেহেতু আমরা নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশন করব, তাই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ চলে আসবে এবং এইখানে তোমরা দেখতে পারবে জেনারেলের জন্য কিন্তু 1200 টাকা লাগছে এবং এইখানে যারা ST/SC যারা রয়েছে তাদের জন্য কিন্তু 600 টাকা করে চার্জ লাগছে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এইখানের থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তার জন্য এইখানে ডিক্লারেশনে টিকমার্ক করতে হবে এবং ক্লিক হেয়ার টু প্রসেসে ক্লিক করতে হবে। যখনই ক্লিক হেয়ার টু প্রসেসে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন পেজটি খুলে যাবে। এইখানে সবার প্রথমে ক্যান্ডিডেট নেম দিতে হবে, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ এইখান থেকে তোমরা চুজ করবে। তারপরে জেন্ডার চুজ করতে হবে, আইডেন্টিটি টাইপ চুজ করে নেবে, ভোটার আইডি, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটো, রেশন কার্ড রয়েছে, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট ডকুমেন্টসের মধ্যে তোমরা তোমাদের আধার কার্ড দিতে পারো। তারপরে ড্রাইভিং লাইসেন্স রয়েছে। তো তারপরে তোমাদের আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে। অবশ্যই তোমরা যে আইডি কার্ডটি দেবে তার নাম্বার এইখানে তোমরা এন্টার করে দেবে। প্রিমিসিয়াস নেম নাম্বার অথবা নেম দেখতে পাচ্ছ এখানে দিয়ে দেবে। সাব লোকেশন দিয়ে দেবে, অপশনাল রয়েছে, যদি থাকে দিয়ে দেবে। তারপরে লোকালিটি অবশ্যই দিতে হবে। তারপরে কান্ট্রি চুজ করতে হবে, স্টেট চুজ করতে হবে, ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, পিনকোড, পোস্টাল কোড কিন্তু এখানে দিতে হবে। ইমেল আইডি অবশ্যই তোমরা একটি ভ্যালিড ইমেল আইডি দেবে। কনফার্ম ইমেল আইডির জায়গায় কিন্তু সেম ইমেল আইডি দেবে। অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, কনফার্ম করে দেবে এবং ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে তাহলেই দেবে, নাহলে কিন্তু তোমাদের ল্যান্ডলাইন নাম্বার দিতে হবে না। তারপরে নিচের দিকে আসলে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। উপরে যে কন্ট্যাক্ট ডিটেলসটি রয়েছে, সেই কন্ট্যাক্ট ডিটেলস বা তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে টিক করে দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে এইগুলি কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপরে চুজ পাসওয়ার্ডে আসতে হবে, যেখানে তোমাদের পাসওয়ার্ড চুজ করতে হবে। তোমরা নিজেদের মতো করে তোমাদের পাসওয়ার্ড দিয়ে দেবে। অবশ্যই একটি ক্যাপিটাল লেটার দেবে, একটি স্মল লেটার দেবে, নাম্বারের ইউজ করবে এবং স্পেশাল ক্যারেক্টারেরও ইউজ করবে তোমাদের পাসওয়ার্ডের মধ্যে। তারপরে সিকিউরিটি কোশ্চেনের মধ্যে তোমাদের এখানে সিকিউরিটি কোশ্চেন চুজ করতে হবে। তারপরে সিকিউরিটি অ্যান্সার তোমাদের লিখতে হবে। কেন সিকিউরিটি কোশ্চেন এবং অ্যান্সার? তোমরা যদি কোনো কারণে তোমাদের পাসওয়ার্ড ভুলে যাও তাহলে কিন্তু এই সিকিউরিটি কোশ্চেন এবং অ্যান্সারের মাধ্যমে তোমরা তোমাদের পাসওয়ার্ড রিসেট করতে পারবে। তারপরে এইখানে তোমাদের অবশ্যই সিকিউরিটি পিন দিতে হবে। এই যে এইখানে যে সিকিউরিটি পিনটি রয়েছে এইখানে এন্টার করে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। আসার পর কিন্তু এইখানে তোমাদের এই যে কয়েকটি রয়েছে মাই নেম, ফাদার নেম, এগুলি কিন্তু তোমাদের এখানে ডিক্লারেশন দিতে হবে যে আমরা চেক করে নিয়েছি, কোথাও কোনো রূপ ভুল নেই। যদি তোমাদের ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে এডিট রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে গিয়ে কিন্তু এডিট করতে পারো। এবং যদি তোমাদের কোথাও ভুল না থাকে তাহলে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপিতে ক্লিক করবে। যখনই সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপিতে ক্লিক করবে এইভাবে আরও একটি কনফার্মেশন পেজ চলে আসবে, এখানে ইয়েস করে দিতে হবে। সাবমিট রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং এইভাবে তোমরা লগ ইন হয়ে যাবে তোমাদের মেন পেজের মধ্যে বা তোমাদের প্রোফাইলের মধ্যে। এখানে তোমাদের নাম এবং অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেখিয়ে দেবে। তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন নাম্বারটি নোট করে রেখে দেবে এবং অবশ্যই তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমাদের মোবাইলেও চলে আসবে। তোমরা সেইখান থেকেও কিন্তু এটিকে সেভ করে রেখে দিতে পারো বা তোমরা এটিকে প্রিন্ট আউট করে নিতে পারো। তো তারপরে তোমাদের কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। তো কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু তোমাদের অলরেডি ফিল রয়েছে, কমপ্লিটেড রয়েছে। তোমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে, অ্যাপ্লাই ফর কিসের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটি দিতে হবে, কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার দিতে হবে, তারপরে এক্সামিনেশন সিটি চুজ করতে হবে এবং ফাইনাল সাবমিট
করতে হবে। এই কয়টি কিন্তু ইনকমপ্লিট রয়েছে, তাই এই কয়টিকে তোমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। সেই জন্য তোমরা পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবে। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম এই কয়টি কিন্তু অটোমেটিক ফিল হয়ে থাকবে। তারপরে তোমাদের ন্যাশনালিটি অবশ্যই চুজ করতে হবে। ক্যাটাগরি এখান থেকে তোমরা চুজ করে নেবে তোমাদের ক্যাটাগরি। তারপরে পার্সোনাল উইথ ডিসেবিলিটি, যদি ডিসেবিলিটি থাকে তাহলে চুজ করবে, নাহলে কিন্তু চুজ করতে হবে না। তারপরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যদি এমপ্লয়েড হও তাহলে এমপ্লয়মেন্ট স্ট্যাটাসে চুজ করবে, নাহলে নট এমপ্লয়েড চুজ করে নেবে। তারপরে এইখান থেকে কিন্তু তোমাদের সিকিউরিটি পিনটি এইখানে এন্টার করে দিতে হবে। এবং অবশ্যই এই ক্যাপচাটি তোমরা খুব ভালো করে বা খুব যত্ন সহকারে ফিল করবে, যাতে কোনোরূপ ভুল না হয়। তারপরে সঙ্গে সঙ্গে তোমাদের সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি কনফার্মেশন পেজ চলে আসবে, যেখানে তোমাদের ইয়েস করে দিতে হবে। ইয়েস করার পর কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আরও এইভাবে একটি পেজ খুলে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর কিসের জন্য অ্যাপ্লিকেশন করছি। তো এইখানে তোমাদের চুজ করতে হবে অ্যাপ্লাই ফর। এখানে তোমরা দেখতে পাচ্ছ পেপার 1 to 5, পেপার 2 রয়েছে এবং বোথ কিন্তু রয়েছে। তোমরা এইখান থেকে কিন্তু বোথ চুজ করে নেবে, পেপার 1-2 এর জন্য কেউ চুজ করবে না। এবং যদি তোমরা পেপার 1 এর জন্য করো তাহলে কিন্তু তোমাদের কিছুটা টাকা কম কাটবে। তো এইখানে আমি বোথ চুজ করব। বোথ করার পর কিন্তু এইখানে ল্যাঙ্গুয়েজ 1 রয়েছে। ল্যাঙ্গুয়েজ 1 তোমরা বেঙ্গলি চুজ করলে এবং তোমাদের যে ল্যাঙ্গুয়েজ সেটি চুজ করে নেবে। ল্যাঙ্গুয়েজ 2 কিন্তু তোমরা এইখান থেকে দ্বিতীয়টি তোমরা চুজ করতে পারো। তারপর এইখানে দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর ক্লাস 1 to 5। তো সিলেক্টেড এইখানে যখনই তোমরা এন্টার করবে তখনই কিন্তু এইভাবে একটি পপ আপ সাইট দিয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লাস্ট 50% মার্ক অ্যান্ড পাস অর সুইং অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার অফ 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। তো তোমরা যারা ডিএড ফাইনাল ইয়ার দিয়েছো বা যারা ফাইনাল ইয়ারে পড়ছো এবং তোমরা হাই সেকেন্ডারিতে তোমাদের 50% নাম্বার রয়েছে, তারা কিন্তু এই 1 নাম্বার চুজ করবে। এবং যারা হাই সেকেন্ডারিতে 45% নাম্বার পেয়েছো, পাওয়ার পর কিন্তু তোমরা যারা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ফাইনাল ইয়ার রয়েছে, তারাও কিন্তু এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তার নিচে আসতে হবে, তার নিচে কিন্তু আরও কয়েকটি রয়েছে, তোমরা এইখান থেকে তোমরা দেখে নেবে। পোস্ট গ্র্যাজুয়েটের জন্য রয়েছে, বিএডের জন্য রয়েছে, তো সব কিছু এখান থেকে দেখে নেবে। তো আমি এখান থেকে 1 নম্বর চুজ করে নেব। নেওয়ার পর কিন্তু মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর ক্লাস 6 to 8 এটিও কিন্তু তোমাদের চুজ করতে হবে। এখানে সাবজেক্ট অফার ফর পেপার 2, সাবজেক্ট অফার ফর পেপার 2 তোমরা এইখান থেকে তোমরা চুজ করে নেবে। ম্যাথামেটিক্স আর সায়েন্স রয়েছে আর সোশ্যাল সায়েন্স রয়েছে, তোমরা যে কোনো একটি চুজ করে নেবে। তারপরে কোয়ালিফাইং এক্সামের মধ্যে তোমরা এখানে 2টি এক্সাম দেখতে পাচ্ছ। তো তোমরা যদি ডিপ্লোমা করে থাকো ডিপ্লোমা চুজ করবে, এবং যদি ডিগ্রি কোর্স করে থাকো ডিগ্রি চুজ করবে। করে এখানে ক্যাপচা ফিল করে এইখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। যখনই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমরা এডুকেশনাল ডিটেলসে চলে আসবে। এইখানে এসে কিন্তু তোমাদের ডিপ্লোমা ইন এডুকেশনের যে ডিটেলস সেই ডিটেলস এখানে ফিল করতে হবে। সবার প্রথমে এখানে পাস স্ট্যাটাস আসছে, তো এখানে তোমরা পাস করেছো না অ্যাপিয়ারিং মানে তোমরা এখনও পড়ছো, ফাইনাল ইয়ার রয়েছে। যদি অ্যাপিয়ারিং হও তাহলে অ্যাপিয়ারিং দিয়ে দেবে, নাহলে পাস এখানে দিয়ে দেবে। তারপরে এখানে কত সালে পাস করেছো সেটি এখান থেকে চুজ করবে। করার পর এখানে কোর্স স্ট্রিম নেম এখান থেকে চুজ করে নেবে। তারপরে এখান থেকে বোর্ড ইউনিভার্সিটি চুজ করতে হবে। তো তোমরা এখান থেকে তোমাদের যে কলেজের নাম সেই কলেজের নাম চুজ করলে কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে তোমাদের কলেজের নাম তোমরা লিখবে, তোমাদের কলেজের নাম লিখতে হবে। কলেজের নাম লেখার পর এখানে রেজাল্ট মোডে চুজ করতে হবে। যদি সিজিপিএতে হয় তাহলে সিজিপিএ দিয়ে দেবে, পার্সেন্টেজে হলে পার্সেন্টেজ চুজ করবে। করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তোমাদের 3টি আরও নতুন কলাম খুলে যাবে, যেখানে টোটাল মার্ক রয়েছে, অবটেইন মার্ক এবং এখানে পার্সেন্টেজ দিতে হবে। তারপরে ইনস্টিটিউট পিনকোড কিন্তু অবশ্যই তোমাদের এইখানে দিতে হবে। ইনস্টিটিউট পিনকোড দিয়ে দেবে, দিয়ে ক্যাপচা ফিল করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা আপলোড ফটো অ্যান্ড সিগনেচারের তো এখানে কিন্তু তোমাদের ফটো আপলোড করতে হবে এবং অবশ্যই সিগনেচার আপলোড করতে হবে। ফটোর সাইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে, মিনিমাম কিন্তু তোমাদের 10 কেবির মধ্যে করতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 200 কেবির মধ্যে। এবং ফটোর জন্য কিন্তু এইখানে দেওয়া রয়েছে মিনিমাম 4 কেবি এবং এইখানে ম্যাক্সিমাম 30 কেবির মধ্যে কিন্তু দিতে হবে। এবং অবশ্যই জেপিজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। তো তোমাদের ফটো সিগনেচার এখান থেকে তোমরা আপলোড করে নেবে, নিয়ে কিন্তু তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে আবারও একটি পেজ খুলে যাবে, কনফার্মেশন পেজ চলে আসবে। এখানে ইয়েস করতে হবে। করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা আবারও একটি পেজে চলে আসবে, যেখানে তোমাদের
চুজ এক্সামিনেশন সিটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদের এক্সামিনেশন সিটি চুজ করতে হবে, অর্থাৎ তোমরা যেখানে গিয়ে তোমাদের এক্সামিনেশন দেবে সেই সেন্টার কিন্তু তোমাদের এখান থেকে চুজ করতে বলা হচ্ছে। তো সবার প্রথমে এখানে তোমাদের স্টেট চুজ করতে হবে, স্টেট এইখান থেকে তোমরা চুজ করে নেবে। নেওয়ার পর এখান থেকে চুজ এক্সামিনেশন সিটি, এখান থেকে তোমাদের এক্সামিনেশন সিটি কিন্তু চুজ করতে হবে। এখানে তোমরা মালদা দেখতে পাচ্ছ, শিলিগুড়ি দেখতে পাচ্ছ, কলকাতা, হুগলি, অনেকগুলি কিন্তু সেন্টার রয়েছে। আগে কিন্তু শুধুমাত্র কলকাতায় হতো, তো এখান থেকে আমরা শিলিগুড়ি চুজ করে নেব। তো যখনই তোমরা এখানে এক্সামিনেশন সেন্টার চুজ করবে তখনই কিন্তু তোমাদের সামনে একটি প্রবলেম চলে আসবে। যদি তোমাদেরও এইরকম দেখায় টোটাল ক্যাপাসিটি এবং টোটাল উইথ এইখানে দেখাচ্ছে এবং টোটাল ভ্যাকেন্ট কিন্তু এইখানে দেখাচ্ছে, তো এখানে কিন্তু 0 দেখাচ্ছে টোটাল ভ্যাকেন্টের মধ্যে। তার মানে এই যে এক্সামিনেশন সেন্টার, এই এক্সামিনেশন সেন্টারে কিন্তু একটিও ভ্যাকেন্ট খালি নেই, অর্থাৎ তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে না। সেই জন্য কিন্তু তোমাদের অবশ্যই অন্য একটি এক্সামিনেশন সেন্টার চুজ করতে হবে। আমি এখান থেকে কলকাতা চুজ করলাম, করে এখানে ক্যাপচা কোডটি দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এইভাবে একটি কনফার্মেশন পেজ চলে আসবে। এইখানে তোমরা ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ফাইনাল সাবমিট হয়ে যাবে। এবং এইখানে দেখাচ্ছে প্লিজ রিভিউ দ্য ফলোয়িং ইনফরমেশন বিফোর ফাইনাল সাবমিট, ইফ ইউ উড লাইক টু চেঞ্জ এনি ইনফরমেশন প্লিজ ইউজ দ্য লিঙ্ক প্রোভাইড অন দ্য লেফট মেনু বার। তো অবশ্যই লেফট মেনু বারে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা এডিট করতে পারো যদি তোমাদের কোথাও কোনোরূপ ভুলভ্রান্তি হয়ে থাকে। এবং যদি তোমাদের বলা হচ্ছে ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই খুব ভালো করে একবার দেখে নেবে, নিয়ে তারপরেই তোমরা অবশ্যই ফাইনাল সাবমিট করবে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এইখানে কিন্তু একদম ক্লিয়ারলি সব কিছু বলে দেওয়া হচ্ছে, তারপরে তোমরা তোমাদের ফাইনাল সাবমিট করবে। তো তোমরা পুরো ফর্মটি ভালো করে দেখে নেবে এবং এইখানে কিন্তু তোমাদের টিক করতে হবে যে তোমরা সব কিছুই ভালো করে দেখেছো। তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, তোমাদের অ্যাপ্লাই ফর এক্সামিনেশন সিটি সব কিছুই দেখেছো। তারপরে এগ্রিতে ক্লিক করতে হবে, করে ফাইনাল সাবমিট অফ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইখানে তোমরা 2-3টি অপশন দেখতে পাচ্ছ। এইখানে তোমাদের ইয়োর ইমেল আইডি ইয়েট টু বি ভেরিফাইড, এবং এইখানে বলা হচ্ছে ক্লিক হেয়ার টু ভেরিফাই ইয়োর ইমেল আইডি। অবশ্যই তোমাদের ইমেল আইডি কিন্তু ভেরিফাই করতে হবে এবং অবশ্যই তোমাদের মোবাইল নাম্বারও ভেরিফাই করতে হবে। যেহেতু আমরা ওটিপি দিয়ে একবার করেছি সেই জন্য কিন্তু ভেরিফাইড রয়েছে। এবং ভেরিফাইড ইমেল আইডিতে ক্লিক করে অবশ্যই তোমাদের ইমেলটি ভেরিফাই করে নিতে হবে। এবং ইমেলটি ভেরিফাই হওয়ার পর তোমরা ফি পেমেন্টের মধ্যে চলে যাবে। যখনই ফি পেমেন্টের মধ্যে চলে আসবে এইখানে তোমাদের ইমেল আইডি দেখাবে এবং এইখানে তোমাদের এই যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর তোমরা তোমাদের পেমেন্ট করে দেবে। পেমেন্ট করে দিলেই কিন্তু তোমাদের যাবতীয় কাজ কমপ্লিট হয়ে যাবে, আর কিন্তু কোনো কিছু নেই। তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে, সাকসেসফুলি ফিল হয়ে যাবে, আর কোনো কিছু তোমাদের করতে হবে না। তো আশা করি তোমরা সিটেটের ফর্ম ফিল আপ করার যাবতীয় প্রসেস খুব ভালো করে বুঝতে পেরে গেছো। যদি এরপরেও তোমাদের কোথাও কোনো রূপ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো। আমরা প্রত্যেকের সমস্যার সমাধান করে দেওয়ার 100% চেষ্টা করবো। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেট নিয়ে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।